হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ইংলিশের একটা জিনিস, একটা ছোট টপিকের একটা পোর্শন একটুখানি ডিসকাস করব। তো সেটা হচ্ছে জয়েনিং অফ টু সেন্টেন্সেস ইনটু আ সিম্পল সেন্টেন্স। তো দুটো সেন্টেন্স দেওয়া আছে, আমাকে জয়েন করতে হবে একটা সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স মানে কি, কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, এগুলো আমরা অলরেডি জানি। তো সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে অনলি একটাই ক্লজ থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, মোর দ্যান ওয়ান ক্লজ থাকবে। তো ক্লজ কতগুলো আছে কি করে আমরা দেখি, এগুলো অলরেডি আমরা জানি, তো সেটা নিয়ে ডিসকাস করবো না। ডিসকাস করবো জয়নিং নিয়ে, রাইট? তো একটা ভিডিও এখন আমরা দেখবো, তো দেখা যাক ভিডিওটা। এবার ধরো কোনো কিছুর কারণ বা কোনো কিছু হওয়া সত্ত্বেও এরম বোঝানোর জন্য আমরা বিং ব্যবহার করতে পারি। যেমন আমি বলতে পারি বিং পুয়ার হি ইজ অনেস্ট। গরিব হওয়া সত্ত্বেও কিন্তু ও সৎ। যেমন বিং সিক হি ওয়েন্ট ফর দ্য এক্সাম। ও কিন্তু অসুস্থ, তারপরেও ও কিন্তু এক্সামের জন্য গেছিল। তাহলে আমি কোনো কিছু হওয়ার কারণে বা হওয়া সত্ত্বেও ওই কাজটা করছি, এটার জন্য বিং ব্যবহার করতে পারি। কখনো কখনো তোমার তো ভিডিওতে দেখলাম বলা আছে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। তো এখানে লেখা কি ছিল, কি বিইং অনেস্ট, আমি লিখছি সেন্টেন্সটা। বিইং, বিইং পুওর, গরিব হওয়া সত্ত্বেও, বিইং পুওর হি ইজ অনেস্ট। এটা আমরা দেখলাম ভিডিওতে, এটা লেখা আছে। তো এটা কি কারেক্ট আছে সেন্টেন্সটা? কি মনে হয়? এটা একদম ইনকারেক্ট সেন্টেন্স। এটা যখনই এরকম লেখা থাকবে বিইং পুয়ার হি ইজ অনেস্ট, একদম কেটে দেবো। রিজন কি, এই বিইং ওয়ার্ডটা যে আমি ইউজ করেছি না, এই সেন্টেন্সটাকে আমি যদি স্প্লিট আপ করি, তো কি পাবো? তো ফার্স্ট সেন্টেন্স, হি ইজ পুয়ার। সেকেন্ড ওয়ান ইজ হি ইজ অনেস্ট। এবার যখনই দুটো সেন্টেন্সকে আমার সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে, যদি দেখি সাবজেক্ট কমন আছে, তাহলে এখানে সাবজেক্ট আছে হি, সাবজেক্ট আছে হি, তখন আমরা বিইং দিয়ে জয়েনিং করে দিই। তো এখানেও সেটা করা আছে, কিন্তু এটা রং কেন হয়ে গেল? রিজন হচ্ছে এখানে যে সেন্টেন্সের মিনিং আছে, যে সেন্স আছে, বলছে সে গরিব আর সে অনেস্ট। তাহলে গরিব হওয়ার জন্য অনেস্ট, এটা কি হয় লজিক্যালি পসিবল? কোনোদিন না। গরিব হলেই অনেস্ট হবে, গরিব না হলেই অনেস্ট হবে না, এরকম নয়। তাহলে এটাই আমায় বলতে হবে গরিব হওয়া সত্ত্বেও, তাহলে বাংলায় আসছে সত্ত্বেও, রাইট? এই সত্ত্বেও ওয়ার্ডটা যখন আসবে, এই সেন্সটা যখন আসবে, তখন জয়নিংটা কি রকম হয়ে যাবে? তখন হয়ে যাবে অফ ইন স্পাইট অফ বিইং পুয়ার, কমা হি ইজ অনেস্ট। এটা হয়ে যাবে আমার কারেক্ট ফর্ম। ওকে, তাহলে শুধু বিইং পুয়ার হি ইজ অনেস্ট এটা একদম রং সেন্টেন্স। ইন স্পাইট অফ বিইং পুয়ার হি ইজ অনেস্ট, এটা হয়ে যাবে কারেক্ট সেন্টেন্স। তাহলে শুধু বিইং পুয়ার, ওইটা কখন কারেক্ট হবে দেখা যাক। তাহলে যদি আমাকে কেউ বলে যে গরিব হওয়ায় সে একটা আইফোন কিনতে পারছে না, তাহলে এটা কি, গরিব সে আর আইফোন কিনতে পারছে না, দুটোর সেন্সটা সেম আছে, যে হ্যাঁ ভাই ঠিক আছে, গরিব মানুষ, আমি গরিব বলে আমি কিনতে পারছি না। তাহলে আমি লিখছি সেন্টেন্সটা কি হবে, তখন আমি লিখতে পারবো যে বিইং পুয়ার, গরিব হওয়ায়, আই কান্ট বাই আ ফোন, আমি একটা ফোন কিনতে পারি না, বা আইফোন বলতে পারি, তখন অ্যান আইফোন হয়ে যাবে, রাইট? তাহলে আমি গরিব মানুষ হওয়ায় আমি এটা কিনতে পারছি না, তাহলে আমি গরিব হওয়া সত্ত্বেও ফোন কিনতে পারছি না, এটা তখন নয়। তাহলে ইনস্পাইট এখানে আসবে না। তাহলে ইনস্পাইট কখন আসবে? যখন সেন্সটা উল্টো থাকবে, যে একটা জিনিস বলছে তার সঙ্গে আরেকটা জিনিস, তখন এটা ইনস্পাইটটা আসবে। আর যখন সেম বোঝাবে মিনিংটা, যে হ্যাঁ এটা গরিব সেই জন্য কিনতে পারছে না, এটা জাস্টিফাইড বোঝাচ্ছে, তখন হয়ে যাচ্ছে এটা, রাইট? তো এবার দেখে নেওয়া যাক সেন্টেন্সের জয়নিংটা কিভাবে হয়। তো রুলস কি আছে। তো প্রথমে আমি একটা সেন্টেন্স লিখছি, আই স আ টাইগার। সেকেন্ড সেন্টেন্স, আই র্যান অ্যাওয়ে। তাহলে জয়েন করতে বলেছে আমাকে, দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে আর একটা সিম্পল সেন্টেন্স আমাকে বানাতে হবে। যে সেন্টেন্সে জয়েন করবে সেটা হবে একটা সিম্পল সেন্টেন্স, তাহলে একটাই আমরা ক্লজ থাকবে। ওকে, এবার এই যখন সেন্টেন্স এরকম রয়েছে, আমি একটা বাঘ দেখলাম, আমি দৌড়ে চলে গেলাম। বাংলায় জয়েন করতে হলে আমি বলতাম যে বাঘটাকে দেখে আমি দৌড়ে চলে গেছিলাম, রাইট? এটা আমি ইংলিশ কিভাবে করব? তো যখনই দেখবো দুটো সেন্টেন্সের সাবজেক্ট কমন আছে, আই, এখানেও আই, তখন কি ইউজ করা হয়? তখন হবে হ্যাভিং সিন দ্য টাইগার, বা এখানে ছিল, সিন টাইগার, কমা আই র্যান অ্যাওয়ে।
অর এটাকে এইভাবেও লেখা যায় যখন সাবজেক্ট কমন আছে, সিইং আ টাইগার আই র্যান অ্যাওয়ে। এটা হয়ে গেল সেন্টেন্সটা। এবার আরেকটা সেন্টেন্স বলছি, মানে দুটো সেন্টেন্স বলছি, যে আই অ্যাম ইল। সেকেন্ড ওয়ান, আই কান্ট গো টু স্কুল। তাহলে এখানে জয়েন করতে হবে আমাকে, তাহলে জয়েন করি। সাবজেক্ট কি আছে, প্রথমে আই আছে, এটাতেও আই আছে, তাহলে এখানেও কিভাবে জয়েন করতে পারবো? এবার এখানে ভার্ব কি রয়েছে, ভার্ব রয়েছে অ্যাম, এটা হচ্ছে বি ভার্ব। তো এইখানে আমি লিখে দেবো বিইং ইল আই কান্ট গো টু স্কুল। তাহলে রিজনটা জাস্টিফাইড ছিল যে হ্যাঁ আমার শরীর খারাপ সেই জন্য আমি স্কুলে যেতে পারছি না, তখন হয়ে গেল বিইং। আর যদি মিনিংটা অন্যরকম থাকে, মানে সত্ত্বেও এই ধরনের কথাবার্তা বা ফিল যদি আসে, তখন কিন্তু ইন স্পাইট অফ বিইং এটা আসবে। তাহলে এবার কি দেখবো, এবার দেখবো যখন সাবজেক্ট কমন থাকবে না, যে আমি একটা বাঘ দেখেছিলাম, সেই টাইমে অন্য একটা কিছু হয়েছিল, এরকম কিছু সেন্টেন্স, সেগুলো আমরা পরের ভিডিওতে আস্তে আস্তে দেখবো। তো এইভাবে জয়েনিং কিভাবে হলো আশা করি এটা বোঝা গেল। তো নমিনেটিভ অ্যাবসলিউট এরকম কিছু টার্মস রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে পরের ভিডিওতে দেখতে থাকবো। ওকে, আজকে এতটাই। থ্যাংক ইউ সো মাচ।